আমরা দুইজনে তো গল্প করলাম, গান গাইলাম, 50 তলা উঠছি, এখন আরো 25 তলা বাকি আছে। এই 25 তলা কেমন করে উঠবো? বলে তুমি কিছু গাও। আমি তো গানও পারি না, গল্পও জানি না। বলে তাহলে এই 25 তলা আমরা কিভাবে উঠবো? এই 50 তলা উঠার সময় আমাদের যে কষ্ট হয়েছে, এই গান গল্পের তালে তালে উঠতে পারছি, এখন আর 25 তলা কিভাবে উঠবো? বলে আমি তো এগুলা কিছুই জানি না, তবে আমার জীবনের কিছু কাহিনী আছে, দুর্ঘটনা, কিছু কষ্টের কাহিনী আছে। বলে তাহলে এইগুলাই বলো, দেখে উঠতে পারি কিনা। এইবার আমার বন্ধুরা 25 তলা আর উঠতে হবে। এইবার ওই বন্ধু তার জীবনের কষ্টের কথাগুলা বলতে আরম্ভ করলেন। এরকম ভাবে বলতে বলতে 75 তলা বিল্ডিং এ যখন চলে গেল, উঠে গেছে, তার এইরকম তার জীবনের কষ্টের কথাও শেষ হয়ে গেছে। 75 তলা বিল্ডিং ওঠা শেষ। এইবার তাদের এইরকম কষ্টের জীবনীও শেষ হয়ে গেছে, গানও শেষ হয়ে গেছে, গল্পও শেষ হয়ে গেছে। তাদের রুমের সামনে চলে আসছে। তারা এবার খুশি না? হাইরে, রাত্র 12টার পর থেকে 75 তলা পর্যন্ত বিল্ডিংয়ে আমি উঠতেছি, পায়ে হাইটা, লিফট বন্ধ। এইবার আমি শেষ মুহূর্তে মনে করেন যে রাত্র 4টা বাজে গেছে উঠতে উঠতে, এরকম তাদের রুমের সামনে গেছে। এইবার তারা কি করতেছে, তাদের পকেটের ভিতরে হাত দিছে, রুমের যেই চাবি, ওই চাবিটা নিচে রেখাইছে। তাহলে দেখেন এইবার কি হইতে পারে, যে 3 বন্ধু এরকম আমেরিকায় বেড়াইতে গেছে। বেড়াইতে গেলে তারা সারাদিন ঘোরাফেরা করতেছে। যে হোটেলে উঠছে, হোটেল মালিক বলতেছে রাত্র 12টার পরে আমাদের হোটেলের দরজা বন্ধ হয়ে যায়। আমাদের দরজা বন্ধ থাকলেও লিফট বন্ধ হয়ে যায়। এরকম 100 তলা বিল্ডিং, সেই হোটেলের ভিতরে তারা এরকম রাত্র যাপন করবে। তাদের রুম দেওয়া হয়েছে 70 তলা বিল্ডিংয়ের উপরে, 70-75 তলা। এরকম রাত্র 12টার পর আমাদের লিফট বন্ধ থাকে। আপনারা যত জায়গাতে ঘোরাফেরা করেন, রাত্র 12টার আগে আপনাদেরকে এই হোটেলে দিতে হবে, নয় কিন্তু আপনি এই লিফট বন্ধ থাকবে। আমার বন্ধুরা একটু নজর করে ঘটনাটা শোনেন। এইবার 3 বন্ধু কি করলেন, সব সময় টাইম মতো আসে। হঠাৎ একদিন এরকম রাতের বেলায় বেড়াইতে যাইয়া, এরকম বন্ধুদের সাথে ঘুরতে যাইয়া রাত্র 12টা পার হয়ে গেছে। রাত্র 12টার পর এমন সময় হোটেলে আসলো। হোটেলে আসার পর দেখে তারা যেই বিল্ডিংয়ে উঠবে, ওইটার লিফট বন্ধ হয়ে গেছে। লিফট বন্ধ, 70-75 তলা বিল্ডিংয়ের উপরে তাদের রুম। কিভাবে এতটা উঠবে? এটা তো সাধারণ 2-4-5 তলা বিল্ডিংয়ের উপরে যখন মানুষ হাইটা উঠতে যায়, অবস্থা অন্যরকম হয়ে যায়। 75 তলা বিল্ডিংয়ের উপরে তাদের রুম দেওয়া হয়েছে, আর লিফট বন্ধ। তাহলে কিরকম হইতে পারে? 3 বন্ধু চিন্তায় পড়ে গেলেন, হাই রে, এইবার কি করব? 75 তলায় আমাদের রুম দেওয়া হয়েছে, এই রুমে আমরা কিভাবে উঠব, কিভাবে আমাদের রুমে যাইব? রাত্রও তো শেষ হয়ে যাইতে পারে পায়ে হাইটা উঠতে গেলে। রাত্র 12টা পার হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এইবার 3 বন্ধু কি সিদ্ধান্ত নিল যে না, আমাদেরকে পায়েই হেঁটে উঠতে হবে। এইবার 3 জনে পায়ে হেঁটে 70 তলা 75 তলা বিল্ডিংয়ে উঠতে শুরু করলেন। এইরকম ভাবে উঠতেছে আমার বন্ধুরা। এইরকম প্রথম বন্ধু এইরকম ওঠার সময় বলতেছে, বন্ধু তুমি কি জানো, কিছু বলো, শুনতে শুনতে তালে তালে উঠা যায়। এইবার প্রথম বন্ধু এরকম গান শুরু করছে, গানের তালে তালে 25 তলা বিল্ডিং পার হয়ে গেছে। তার গান শেষ হয়ে গেছে, গান গাইতে গাইতে 25 তলা উঠছে। এইবার বলতেছে, বন্ধু আর তো কিছু জানি না, আর কোনো গান পারি না, যত গান পারতাম এই 25 তলায় উঠতে উঠতে আমার সব গান শেষ হয়ে গেছে। এইবার বলতেছে, তাহলে কি করা যায়? বলে, বন্ধু আমি তো 25 তলা পর্যন্ত গান গাইলাম, এইবার তুমি কিছু কও দেখি। এইবার দ্বিতীয় বন্ধু এরকম, তিনি এরকম গল্প শুরু করলেন। গল্প করতে করতে 50 তলা পর্যন্ত উঠে গেছে। এই 50 তলার ভিতরে তার গল্পের স্টক শেষ হয়ে গেছে, আর গল্প পারে না। 50 তলা উঠছে। এবার বলতেছে, বন্ধু আমরা দুইজনে তো গল্প করলাম, গান গাইলাম, 50 তলা উঠছি, এখন আরো 25 তলা বাকি আছে, এই 25 তলা কেমন করে উঠবো? বলে তুমি কিছু গাও। আমি তো গানও পারি না,
গল্পও জানি না। বলে তাহলে এই 25 তলা আমরা কিভাবে উঠবো? এই 50 তলা উঠার সময় আমাদের যে কষ্ট হয়েছে, এই গান গল্পের তালে তালে উঠতে পারছি, এখন আর 25 তলা কিভাবে উঠবো? বলে আমি তো এগুলা কিছুই জানি না, তবে আমার জীবনের কিছু কাহিনী আছে, দুর্ঘটনা, কিছু কষ্টের কাহিনী আছে। বলে তাহলে এইগুলাই বলো, দেখে উঠতে পারি কিনা। এইবার আমার বন্ধুরা 25 তলা আর উঠতে হবে। এইবার ওই বন্ধু তার জীবনের কষ্টের কথাগুলা বলতে আরম্ভ করলেন। এরকম ভাবে বলতে বলতে 75 তলা বিল্ডিংয়ে যখন চলে গেল, উঠে গেছে, তার এইরকম তার জীবনের কষ্টের কথাও শেষ হয়ে গেছে। 75 তলা বিল্ডিংয়ে ওঠা শেষ। এইবার তাদের এইরকম কষ্টের জীবনীও শেষ হয়ে গেছে, গানও শেষ হয়ে গেছে, গল্পও শেষ হয়ে গেছে। তাদের রুমের সামনে চলে আসছে। তারা এবার খুশি না? হাইরে, রাত্র 12টার পর থেকে 75 তলা পর্যন্ত বিল্ডিংয়ে আমি উঠতেছি, পায়ে হাইটা, লিফট বন্ধ। এইবার আমি শেষ মুহূর্তে মনে করেন যে রাত্র 4টা বাজে গেছে উঠতে উঠতে, এরকম তাদের রুমের সামনে গেছে। এইবার তারা কি করতেছে, তাদের পকেটের ভিতরে হাত দিছে, রুমের যেই চাবি, ওই চাবিটা নিচে রেখাইছে। তাহলে দেখেন এইবার কি হইতে পারে। সারা রাত্র বলে এইরকম কষ্ট করতে করতে 75 তলা বিল্ডিংয়ে পায়ে হাইটা উঠছে। ওঠার পর দেখতেছে তাদের পকেটে যে চাবি, রুমের যে চাবি, ওই চাবিটা নিচে রেখাইছে। এইবার বলতেছে, বন্ধু এইবার কি করা যায়? সমস্ত তালাই তো আমরা উঠলাম, পায়ে হাইটা, লিফট বন্ধ। এইবার উঠার পর দেখতেছে আমাদের চাবি নাই। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে ঘটনা দিয়ে এটা বোঝাইতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্পদ দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনাত্মবান ব্যক্তি বানাইছে। এই যে কোরবানি ঈদ, আমরা কোরবানি দেই না। এই যে আমাদের সামনে যাকাত ফরজ হয়ে যায়, মানুষ যাকাত দিতে চায় না। হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ এইরকম 75 তলা বিল্ডিংয়ের এই 3 বন্ধুর মতোই হয়ে যাইবে। এইবার হাসরের ময়দানে তারা এরকম বলতে থাকবে, বন্ধুরে আমরা তো হাসরের ময়দানে পৌঁছে গেলাম, আমরা তো হাসরের ময়দানে পৌঁছে গেছি। এইবার যে আমাদের নেকির দরজা, সেই নেকির দরকার ছিল, সেই নেকি এইগুলা তো দুনিয়ায় রাইখাইছি, এইবার কেমন করে জান্নাতে যাব? বলেন, এরকম নেকি কি দুনিয়ার থেকে নিয়ে যাইতে হবে না? হাসরের ময়দানের দুনিয়ার থেকে যা কামাই করবেন, এইটা হাসরের ময়দানে বৈশা বৈশা খাইবেন জান্নাতের ভিতরে। কিন্তু মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় এইগুলা বুঝতেছে না, বোঝার চেষ্টাও করতেছে না। আমার